আজকে আমি তোমাদের সঙ্গে রবিবারের ভিডিওটা শেয়ার করছি। তো রবিবার সারাদিন আমি কি কাজ করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিনের মতো। তো উঠে পড়ে আজকে ভেবেই নিয়েছি যে আজকে রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করব। মানে প্রত্যেক দিন তো হয়ে ওঠে না, কেন কি ছেলে সকালবেলা স্কুলে যায় আর সবাই তাড়াতাড়ি সেই জন্য উঠেও পড়ে, সেই জন্য কোনো কাজ এক্সট্রা হয় না। আমরা প্রত্যেকেই রান্নাঘরে কিন্তু বেশিটা সময় কাটিয়ে থাকি, মানে আমরা গৃহবধূরা। তো সেই জন্য আমার না, যেখানে বেশিক্ষণ থাকি বা যে জায়গা বেশি বেশি যাওয়া আসা, তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি করে কি করেছি, সাবান জল করে নিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে আমি পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে দেয়ালগুলো যে পরিষ্কার করা হয় না, ওগুলোকেও আমি একটু স্কচ ব্রাইট দিয়ে একটু সাবান জল করে ঘষে দিলেই দেয়ালগুলো একদম নতুনের মতো হয়ে যায়। তো সেই মতো আর কি দেখে দেখে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে তো ঘুম থেকে সবাই দেরি করে উঠবে, সেই জন্য একদম নিশ্চিন্ত মনে আমি কাজ করে নিচ্ছি। আর এসব কাজ তো আর স্নান টান সেরে নিয়ে তারপর করা যায় না, যে হ্যাঁ সব কিছু কাজ ওদেরকে আগে ছেড়ে দিয়ে তারপর করব। তো একবার স্নান হয়ে গেলে আর এইসব কাজে হাত দিতে ভালো লাগে না। তো সেই জন্য আমি কি করেছি না, সকাল সকাল উঠে এগুলোকে আগে শুরু করে দিয়েছি এই সব কাজগুলো। তো তারপরে যে পাখাগুলো রয়েছে নিচে, এগুলো নিচে ঘরের পাখা, তো সেগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপরে কি করেছিলাম না, আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নানটা সেরে নিয়ে আগে কি করেছি, ওদেরকে খেতে দিচ্ছি। তো আজকে ছোলার ডাল আর লুচি হবে। তো ছোলার ডালটা আমি কি করেছিলাম, আগের দিন রাত্রে করে রেখেছিলাম। যেহেতু এই এক্সট্রা কাজ করব, তো দেরি হয়ে যাবে পরের দিনকে। তো সেই জন্য বাড়ির লোক জানতেও পারেনি আমি কখন উঠে চুপচাপ এই কাজগুলো সেরে ফেলেছি। আর এই ডালটা করা ছিল বলে সকালবেলা আমার কিন্তু তাড়াতাড়ি করে ওদেরকে ব্রেকফাস্টটা দিতেও পেরেছিলাম। তো ওদেরকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিলাম। আর আমি তো আগে ঠাকুর পুজো করব, তারপর ব্রেকফাস্ট নেব। তো সেই জন্য আগে কি করলাম, ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব পেঁয়াজ পটল পোস্ত। মানে পেঁয়াজ পটল পোস্ত আমি এটাই বলে থাকি। তো পটলগুলোকে দেখো এরকম করে গোটা গোটা রেখেছি, আর একটু একটু করে ছিঁড়ে দিয়েছি। আর হচ্ছে এখানে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। নিয়ে পটলগুলোকে ওর সঙ্গে একটু ভেজে নিতে হবে। আর এখানে সামান্য নুন তো দিতেই হবে। আর এটা না গরম ভাতে খেতে এত ভালো লাগে। তো আমাদের রবিবার দিনকে মাছ মাংস ডিম এসব হয় না, রবিবার দিনকে তো পেঁয়াজটা খাওয়া হয়, পেঁয়াজ রসুনটা খাওয়া হয় মাঝে মধ্যে। তো তা বলে প্রত্যেক রবিবার না। তো সেই জন্য আর কি এই পটল পোস্ত পেঁয়াজ দিয়ে বানালাম। আলু আর এখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা, মুগের ডাল। পটল পোস্ততে কিছুই করতে না, পেঁয়াজটা ভেজে পটলটা তুলে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটু মিষ্টি দিলাম, তারপর নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে পোস্ত দিয়ে আর সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এদিকে দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমার ছেলেকে আমি বললাম, বাবু তুই তো আজকে ঘরে আছিস, তো ঘরের পাখাগুলোও কিন্তু নোংরা হয়েছে, তো একটু পরিষ্কার করে দিবি বাবা। তো ও বললো ঠিক আছে মা, আমি করে দেবো, স্নান তো হয়নি এখনও। মানে রবিবারে একটু দেরি করেই আর কি স্নান করে, যেহেতু বাড়িতে থাকে। তো সেই জন্য আর কি স্নানে যাওয়ার আগে আমার ছেলে দেখো কীরকম পাখা পরিষ্কার করছে। তো আমি একটু আধটু কাজ ওকে দিয়ে করাই, আর ওকে একটুখানি শেখাই, যাতে পরবর্তীকালে ওরই অসুবিধে না হয়। তো এই যে দেখো আমার ভাতটা বেড়ে নিয়েছি। আজকে ভাতে অনেক কিছু রয়েছে, দেখো আলু সেদ্ধ, এখানে রয়েছে ঢ্যাঁড়স, আমি একটু লবণ আর সর্ষের তেল দিয়ে একটু মেখে নিয়েছি। এখানে রয়েছে চিচিঙ্গে ভাজা, পটল পেঁয়াজ পটল পোস্ত, মুগের ডাল, আর রয়েছে আম আর টক দই। টক দইটা তোমাদের দেখালাম না। এরপর আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম।
আজকে তোমাদেরকে তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি তনিমার ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধুরা তোমরা তো সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর এই যে দেখো, বিল্লু মশাই চলে এসেছে বিকেলবেলা। বিল্লু চলে এসেছে, আর এই যে দেখো আমার ছেলেও পিছন থেকে এসে ওর সঙ্গে একটু খেলা করছে। আর ও আমাকে এত ভালোবাসে না, আমার গলার আওয়াজ পেলেই যদি দরজা খোলা থাকে অমনি চলে আসবে। আর এই যে একটা ছেঁড়া ব্যাগ ওর জন্য রেখে দিয়েছি, ওই ছিঁড়েছে ব্যাগটা রেখে দিয়েছি, যখনই আসে তখনই দেবো তো। আর ও ওটা নিয়েই এত আনন্দ পায়, এত খেলা করে। আর আমি কি করি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আজকে আসবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।